এসব বৃষ্টি তুমি উপভোগ করো। আচ্ছা বাবা, এই বৃষ্টিতে যদি কিছু খাওয়া যেত। চিংড়ির তো অনেক দাম। এভাবে বলিস না তো ভাই, গরিবের পাতে মাছ তুলে দিতে আমি ব্যবসা শুরু করিনি, বুঝেছিস? হতচ্ছাড়ি মেয়ে। কাকা তোমাদের জন্য লাউ চিংড়ির তরকারি পাঠিয়ে দিয়েছে। হায় রে আমার পাগল ভাই। দেখেছো বউ, কেমন একটানা সকাল থেকে বৃষ্টি হচ্ছে? ভালোই লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এসব বৃষ্টি বড় লোকের ভালো লাগে, আমাদের মতো গরিবদের জন্য কখনো কখনো বৃষ্টি কাল হয়ে দাঁড়ায়। এই তো সব ভালো লাগা শেষ করে দিলে। ওসব বড় লোক ধনী গরিব এসব চিন্তা বাদ দাও না, বৃষ্টিটাকে উপভোগ করো। এটা সবাই করতে পারে, কেউ হয়তো বা বড় দলান ঘরে থাকে, আবার কেউ কেউ আমাদের মতো কুড়ে ঘরে। ঠিক আছে, এসব বৃষ্টি তুমি উপভোগ করো, এগুলো আমার দ্বারা হবে না। বাবা মা, তোমরা কি গল্প করছো? না রে মা, এই তো তোর বাবা বলছে বৃষ্টি নাকি তার ভালো লাগছে। বৃষ্টি আবার ভালো লাগার মতো কোনো বিষয় হলো? আসলে বাবা বৃষ্টি ভালো লাগছে, তবে একা একা ঘরে ভালো লাগছে না। রিমির সাথেও খেলতে যেতে পারছি না। এই দেখো, এসেই বাবার পক্ষ নিয়ে নিল। মেয়ে হয়েছে একদম বাবার মতো, বাবা যেটা বলবে সেও ওইটাই বলবে। আচ্ছা বাবা, এই বৃষ্টিতে যদি কিছু খাওয়া যেত তাহলে কেমন হতো? আমার এই বৃষ্টিতে চিংড়ি দিয়ে লাউ আর গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে। ঠিক বলেছিস মা, বৃষ্টির মধ্যে এমন গরম গরম ভাত আর লাউ চিংড়ির তরকারি হলে দারুণ লাগবে। দেখবি তোর মাও তখন বলবে বৃষ্টি তার ভালো লাগছে। তা না হয় বুঝলাম, কিন্তু চিংড়ি পাবে কোথায়? চিংড়ির তো অনেক দাম। লাউ তো গাছেই আছে, চিংড়ি কেনার মতো টাকাও তো মনে হয় নেই। সেটাই ভাবছি বউ, চিংড়ির দাম অনেক বেশি। বাবা, একটা কাজ করে যেতে পারে। কাকা তো মাছের ব্যবসা শুরু করেছে, কাকাকে বললে হয়তো কম দামে চিংড়ি দেবে। হ্যাঁ রে মা, তুই একটা জবরদস্ত কথা বললি। তোমার দাদা যেমন মানুষ, আমার তো মনে হয় না দেবে। একবার না হয় দেখে আসি দেন কিনা। আমি তো আর মাগনা চাইবো না, একটু কম দামে আনতে চাইবো। তুমি এক কাজ করো, আমাকে ছাতাটা এনে দাও। দাদা, ও দাদা, ঘরে আছো? কিরে, কি হলো হঠাৎ এই বৃষ্টির মধ্যে আমার বাড়িতে কেন? দাদা, মেয়েটা বায়না করেছে লাউ দিয়ে চিংড়ির তরকারি খাবে। এখন চিংড়ির তো অনেক দাম, তুমি তো মাছের ব্যবসা করছো, তোমার কর্মচারীদের যদি বলে দিতে আমি গেলে কম দামে চিংড়ি দেওয়ার জন্য। বল দেখি পকেটে কত টাকা আছে? 1000 টাকার নোট হলে কাজ হবে। দাদা, গরিবের পকেটে এই 300 টাকার মতো আছে। 300 টাকা? গলদা চিংড়ির গায়ে লোশনও কিনতে পারবি না তাতে। বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে, দেখো না দাদা কিছু ব্যবস্থা করতে পারো কিনা। আমি না হয় পরে আস্তে আস্তে সব টাকা দিয়ে দেব। এভাবে বলিস না তো ভাই, গরিবের পাতে মাছ তুলে দিতে আমি ব্যবসা শুরু করিনি, বুঝেছিস? ঠিক আছে দাদা, আমি তাহলে যাই। ঠিক আছে যা। আর রিমি কি তোর বাসায় গেছে? না তো, আমার ঘরে তো আসেনি। আর এই বৃষ্টিতে বাইরে কেন গেল? ওর পিসির বাড়িতে গেছিল, বৃষ্টির জন্য আটকা পড়েছে হয়তো। আর তোর সাথে দেখা হলে বলিস তাড়াতাড়ি বাড়ি আসতে। ঠিক আছে, বলবো, আমি যাই। কি গো, কে এসেছিল? লতিফ এসেছিল, এসে বললো ওরা নাকি চিংড়ি আর লাউয়ের তরকারি খাবে, এর জন্য আমি নাকি তাদের কাছে কম দামে মাছ দেব। তুমি কি বলেছো? খবরদার কম দামে মাছ দিও না, ব্যবসার মধ্যে সম্পর্ক দেখতে গেলে ব্যবসা লাটে উঠবে। আমি কঠিন করে না করে দিয়েছি, আর মনে হয় না কোনোদিন কিছু চাইতে আসবে। সে তুমি ভালোই করেছো, কিন্তু রিমি যে এখনো এলো না, তুমি গিয়ে না হয় নিয়ে আসো। আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। লতিফকে বলেছি ওকে দেখলে বা ওদের বাড়িতে গেলে যেন বলে তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য। মায়া, মা মায়া, জালটা নিয়ে আয় এদিকে। এই নাও বাবা, কাকা কি তোমাকে কম টাকায় মাছ দেয়নি? না রে মা, দেয়নি। এখন জাল নিয়ে যাচ্ছি, দেখি কয়েকটা চিংড়ি ধরতে পারি কিনা। ঠিক আছে বাবা, তুমি তাহলে যাও, দেখবে আজ অনেকগুলো চিংড়ি ধরতে পারবে। আচ্ছা, তোর মাকে বলিস আমি মাছ ধরতে গেছি,
আমি চললাম। উপরবালার দয়ায় বেশ কিছু মাছ পেয়েছি, এবার এগুলো বাড়িতে নিয়ে যাই। এটা দেখলে নিশ্চয়ই খুশি হবে। মায়া, এ মায়া, এদিকে আয় মা, এটা দেখে যা, মাছ ধরেছি। বলেছিলাম না আজকে মাছ ধরতে পারবে, তুমি তাড়াতাড়ি ঘরে এসো। কি রে মা, রিমি আসলো কখন? দাদা তোমাকে বলেছিল রিমিকে দেখলে যেন বলি তাড়াতাড়ি বাড়িতে যাই। এই তো বাবা, তুমি মাছ ধরতে যাবার কিছুক্ষণ পরেই এসেছে। কাকা, তাহলে তো আমাকে যেতে হবে, না হলে বাবা পরে চিন্তা করবে। না রে মা, আরো কিছুক্ষণ থাক। তোর কাকি চিংড়ি দিয়ে লাউ রান্না করছে, খেয়ে যাবি। আর দাদা চিন্তা করবে না, সে জানে তুই তোর পিসির বাড়িতে। আহ, কতদিন পর লাউ চিংড়ির তরকারি দিয়ে ভাত খাবো, তার উপর আবার বৃষ্টির দিন। আগে খেয়ে দেখো তরকারি কেমন হয়েছে। তোমার হাতের রান্না সব সময় তো সুস্বাদু হয়। হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এবার খাওয়া শুরু করো। এই দেখো, তুমি খাচ্ছ না দেখে মায়া, রিমি ওরা এখনো খাওয়া শুরু করেনি। তারা সবাই খাবার খায়। এর মধ্যে বৃষ্টি কিছুটা কমে যায়। আচ্ছা গিন্নি, তরকারি কি শেষ হয়ে গেছে? না গো, শেষ হয়নি, অনেকটা তরকারি রয়ে গেছে, ওগুলো দিয়ে আজ রাতের খাওয়া হয়ে যাবে। না গো, রাতের খাওয়ার চিন্তা না হয় পরে করা যাবে। এখন এই তরকারিগুলো একটা বাটিতে করে দিয়ে দাও দাদা বৌদির জন্য, আর রিমি যাওয়ার সময় নিয়ে যাবে। ঠিক আছে, আমি তাই করছি। কি রে মা, এসেছিস? এত দেরি করলি কেন? পিসির বাড়ি থেকে মায়াদের বাড়িতে গিয়েছিলাম, ওখানে কাকা কাকি বললেন যেন তাদের সাথে খেয়ে আসি, তাই দেরি হয়ে গেল। হতচ্ছাড়ি মেয়ে, কোনো কথাই শোনে না। তোকে না বলেছি ওই ছোট লোকদের সাথে না মিশতে, আর তুই ওদের বাড়িতে খেয়ে আসলি কেন? আমাদের বাড়িতে খাবার নেই? মা, তুমি শুধু শুধু কাকা কাকিকে গালিগালাজ করো না তো। মায়ের সাথে মিশতে আমার ভালো লাগে, তুমি মানা করলেও আমি মিশবো। আর এই দেখো বাবা, কাকা তোমাদের জন্য লাউ চিংড়ির তরকারি পাঠিয়ে দিয়েছে। হায় রে আমার পাগল ভাই, আসলে অনেক সহজ সরল। শুধু তোর মার জন্য আমি আমার ভাইটার সাথে খারাপ ব্যবহার করি। হ্যাঁ, এখন সব দোষ আমাকে দিয়ে দিচ্ছ, নিজে একদম সাধু সাজছো। এই বিষয়ের একটা কথা বলো না, আমি আজই যাব লতিফের কাছে ক্ষমা চাইতে।